নোয়াখালী এক্সপ্রেসের দর্শক ভক্ত ক্রিকেটার কোচিং স্টাফ সবাইকে অভিনন্দন। অন্তত বিপিএলে একটা ম্যাচ আপনারা এসে জিতলেন, এবং সেটাও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট টপ টিম রংপুর রাইডার্সকে হারিয়ে। ম্যাচটা বেশ ভালো এন্টারটেইনিং ছিল, এবং একই সঙ্গে আমাদের দেশি প্লেয়ারদের, দেশি ব্যাটারদের স্পেসিফিক্যালি আজে বাজে ব্যাটিং ডিসপ্লের একটা দারুণ কারখানা আমরা দেখলাম রংপুর এবং নোয়াখালী ম্যাচে। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। প্রথমেই বলি, নোয়াখালী যখন ব্যাটিংয়ে গেল 6 ওভার 66 রান 1 উইকেট, ভাই দারুণ শুরু করছিল তারা। চিন্তা করে দেখেন, একটা দল 6 ওভারে 66 করে 14 ওভার শেষে তাদের রান কত জানেন আপনি? 99। অর্থাৎ পাওয়ার প্লের পরের 8 ওভারে নোয়াখালী রান তুলেছিল মোটে 33, এবং সেটাও 4 উইকেট হারিয়ে। হাবিবুর রহমান সোহানের কথা আলাদা করে বলতে হয়, তিনি 3 নাম্বারে নেমে আগের ম্যাচে ড্রপ ছিলেন, 16 বলে 30 করে পুরো ইনিংসের পাওয়ার প্লেটাকে কিংবা ইনিংসটাকে একটা গতি দিয়েছেন। সৌম্য 30 করেছেন, ভালো ইনিংস খেলেননি। জাকের ওই আগের মতোই 30-35 করেন, কিন্তু ওই যে 100-110 স্ট্রাইক রেটে। মাহিদুল ইসলাম অঙ্কন একই রকম। এই ম্যাচে নোয়াখালীর সবচেয়ে বড় সেটব্যাকটা ছিল 3টা ওভারে জোড়ায় জোড়ায় উইকেট হারিয়ে লাস্ট ওভারে গিয়ে তারা এক টানা 3 উইকেট হারিয়েছে। মৃত্যুঞ্জয় হ্যাট্রিক করেছে, যারা খেলাধুলা দেখেননি তাদের জন্য বলছি। সৌম্য আউট হয়ে খুশদিলের বলে পরের ওভার মোহাম্মদ নবীর মতো প্লেয়ার এক ক্রস দ্য লাইন খেলে বোল্ড। মুস্তাফিজ মাহিদুল ইসলাম অঙ্কনকে বোল্ড আউট করলেন, ঠিক তার পরের বলে মেহেদী রানা বোল্ড। সো এই যে প্রত্যেক 2 বলে উইকেট যাওয়া, অন্তত 3টা ওভারে দুইটা আরেক ওভারে হ্যাট্রিক হলো, এই যে 7 উইকেট চলে যাওয়া 3 ওভারের মধ্যে, এটাই না মোটামুটি নোয়াখালী এক্সপ্রেসকে ধসিয়ে দিয়েছিল, প্রায় ধসিয়ে দিয়েছিল, কিন্তু লাস্টলি তারা 148 পর্যন্ত যেতে পেরেছে। আপনি যোগ করেন মুস্তাফিজ তো আউটস্ট্যান্ডিং বল করছেনই, এর সঙ্গে আলাদা করে এই ম্যাচের প্রেক্ষাপটে নাহিদ রানার কথা আপনাকে বলতে হবে। আপনি যদি ফিগার দেখেন, 4 ওভার 17 রান 1 উইকেট, নাহিদ রানা যে পেসে বল করেছেন, যেভাবে অপোনেন্ট ব্যাটসম্যানদের, নোয়াখালীর ব্যাটসম্যানদের ভরকে দিয়েছেন, তাদের চমকে দিয়েছেন, এটা অতুলনীয়। এবং রমিজ রাজা কমেন্ট্রি বক্সে একটা পর্যায়ে বলছিলেন, এই নাহিদ রানাকে কি কারণে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি, এটা তার কাছে সারপ্রাইজিং। যদিও বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না আমরা তো জানি না, বাট রমিজ রাজা মনে করেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে নাহিদ রানা থাকাটা ডিজার্ভ করেন। ইট ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক বোলিং এফোর্ট ফ্রম রংপুর রাইডার্স। ব্যাটিং এর দিকে যদি আসি, নর্মালি যেটা হয়, রংপুর কিন্তু তাদের যে মিডল অর্ডার, স্পেসিফিক্যালি খুশদিল শাহর উপর অনেক বেশি নির্ভরশীল। এই ম্যাচও আমরা দেখলাম লিটন রান পাননি, টুর্নামেন্ট জুড়ে তিনি রান পাচ্ছেন না। দাউদ মালান এই টুর্নামেন্ট জুড়ে তিনি অনেকটাই যেন স্লো একজন ব্যাটার হিসেবে কাজ করে যাচ্ছেন। আগের ম্যাচগুলোতে মোটামুটি ম্যাচ উইনিং রোল বা একটা ইম্প্যাক্ট রোল খেলেছেন, এই ম্যাচে এসে পারেননি। তাও হৃদয় স্কোরবোর্ডে দেখবেন 29 করেছেন, কিন্তু ওটা যে কতটুকু বাজে ইনিংস ছিল, মানে আপনি কল্পনায় বিশ্বাস করতে পারবেন না যদি না দেখে থাকেন। ইফতেখার এই ম্যাচে সুযোগ পেয়েছিলেন, তিনি মোটামুটি একটা চেষ্টা করেছিলেন, পারেননি। মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচে ব্যর্থ হয়েছেন, যদিও মাহমুদুল্লাহ রিয়াদ রিসেন্ট ফার্স্টে 3টা টানা ম্যাচ ভালো খেলেছেন। নুরুল হাসান সোহান, ভাই বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা জানি না, যদি খেলে নুরুল হাসান সোহানকে নিয়ে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে যায়, ভরাডুবি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আবার বলি, অফ স্ট্যাম্পের বাইরে গিয়ে মিড উইকেটে চালানো, এছাড়া বোধহয় নুরুল হাসান সোহান এখন এই মুহূর্তে অন্য কোনো ক্রিকেটিং শট ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে না, জানে না। খুশদিল শাহ যে পর্যন্ত উইকেটে ছিল, মনে হচ্ছিল তিনি ম্যাচটা হয়তো ক্লোজ করবেন বা বের করেও নিয়ে যেতে পারেন, এবং তিনি সেভাবেই করছিলেন। শেষ 3 ওভারে বোধ 36 রান দরকার ছিল, হাসান মাহমুদ উইকেটে বোলিং আসলেন, তার ওভারে খুশদিল মোটামুটি 13 রান নিয়ে নিলেন, তার পরের ওভারও বেশ ভালো কিছু রান হলো। কিন্তু লাস্ট ওভারে হাসান মাহমুদ যখন খুশদিলকে আউট করে দিলেন, হাসান মাহমুদ 4 উইকেট পেয়েছেন, খুব ভালো বল করেছেন, ম্যাচ উইনিং বোলিং আপনি বলতে পারেন। খুশদিল আউট হওয়ার পরই আসলে ম্যাচটা শেষ হয়ে গেছে রংপুরের জন্য। বাট একটা ব্যাপার এই ম্যাচটা দেখে যে প্রশ্নটা সামনে এসেছে, যে আমাদের দেশের যে টপ প্লেয়াররা আছে, আপনি লিটনের কথা বলবেন, তাওহিদ হৃদয়ের কথা বলবেন, আপনি জাকির আলী অনিকের কথা বলবেন, সৌম্য সরকারের কথা বলবেন, মাইদুল ইসলাম অঙ্কন, এবং একই সঙ্গে নুরুল হাসান সোহান, প্রত্যেকটা ক্রিকেটার বাজে ব্যাট করেছেন। বোলাররা যেমন দুর্দান্ত করেছেন, স্পেসিফিক্যালি বাংলাদেশের পেসাররা ঠিক একইভাবে বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যানরা, জাতীয় দল এবং জাতীয় দলের বাইরে সম্ভাব্য ব্যাটসম্যানরা অতটাই বাজে ব্যাট করেছেন। বাট ডে ইন ডে নোয়াখালী একটা ম্যাচ জিতেছে, এটার জন্য নোয়াখালীর সাপোর্টারদের একটা অভিনন্দন। যেটা শুরুতে আমি বলছিলাম, যে অন্তত শেষ মুহূর্তে এসে হলো একটা ম্যাচ জিতলো।